আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বায়েজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপরে কোরবানি বাধ্যতামূলক অথবা আপনার উপর ওয়াজিব আদায় করতেই হবে। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। একটি বিষয় অবশ্যই সকলের খেয়াল রাখতে হবে, কোরবানি এমন একটি ইবাদত যেটি অর্থের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ আর্থিক ইবাদত, যাহাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, টাকা দান করেছেন, নগদ অর্থ দান করেছেন। এক কথায় সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি আদায় করা বাধ্যতামূলক। আর কোরবানির নিসাব হলো জাকাতের নিসাবের সাথে, অর্থাৎ জাকাত যেই পরিমাণ অর্থ হলে আপনাকে জাকাত আদায় করতে হয়, ঠিক অনুরূপভাবে ওই পরিমাণ অর্থ আপনার কাছে থাকলেও কোরবানি আদায় করতে হয়। তবে এক্ষেত্রে একটি ভিন্ন শর্ত রয়েছে। শর্ত হলো জাকাতের ক্ষেত্রে পূর্ণ একটি বছর আপনার কাছে সম্পত্তি থাকতে হবে। আর কুরবানির ক্ষেত্রে হলো পবিত্র জিলহজ মাসের 10, 11, 12 এই তিনটি তারিখ যেই 3 দিন কোরবানি করতে হয়, 10ই জিলহজ, 11ই জিলহজ অথবা 12ই জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে নিসাব পরিমাণ অর্থ জমা হয়, আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে। তবে কতটুকু পরিমাণ সম্পদ থাকলে আপনাকে কোরবানি আদায় করতে হবে, অর্থাৎ কি পরিমাণ অর্থ আপনার কাছে জমা থাকলে আপনাকে কোরবানি আদায় করতে হবে, না হলে আপনি গুনাহগার হবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার হাদিস 3123 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তৌফিক দান করেছেন কোরবানি করার মতো, তারা যেন কোরবানির পশু ক্রয় না করে আমাদের ঈদগাহের আশেপাশেও না আসে অথবা ঈদগাহে না আসে। এ জাতীয় করা আদেশ দেওয়া হয়েছে বা এ জাতীয় অনেক কথায় হাদিসের মধ্যে এসেছে। তো যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দান করেছেন, ওই জাতীয় ব্যক্তি যদি কোরবানি না করে অথবা কোরবানির পশু ক্রয় করে নাই বা না করার ইচ্ছা পোষণ করেছে, তারা যেন ঈদের নামাজের জন্য ঈদগাহে না আসে। তো অবশ্যই যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন কোরবানি করতে হবে, এটি একটি অন্যতম ইবাদত। তবে কতটুকু অর্থ থাকলে আপনাকে কোরবানি করতে হবে? জাকাতের নিসাব হলো 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণ। এই দুটির যে কোনো একটি অথবা দুটি মিলিয়ে যদি আপনার কাছে নিসাব পরিমাণ অর্থ থাকে বা নগদ অর্থ, কিছু স্বর্ণ, কিছু রূপা আর কিছু নগদ টাকা রয়েছে, যদি এই তিনটি সম্পদ একত্র করলে আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে আপনাকে কোরবানি আদায় করতে হবে। তবে সর্বনিম্ন হলো রৌপ্যের হিসাব, অর্থাৎ 52.5 ভরি রূপার দাম আনুমানিক বর্তমানে 60 থেকে 65 হাজার টাকার মতো হতে পারে অথবা 70 হাজার টাকার মতো হতে পারে। যদি আপনার কাছে কোরবানির 3 দিনের মধ্যে এই পরিমাণ অর্থ জমা হয়, অর্থাৎ যদি আপনার কাছে সারা বছর কোনো অর্থ ছিল না, কিন্তু জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ অর্থ আপনার কাছে জমা হয়েছে বা আপনি মালিক হয়েছেন, তাহলে আপনাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে। আর যদি নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে না থাকে, আপনি কোরবানি করতে চান, তাহলে আপনি অবশ্যই কোরবানি করতে পারেন সামর্থ্য অনুযায়ী। তবে বেশি টাকা দিয়ে যে করতে হবে এমনটা নয়, আপনি ইচ্ছে করলে কম টাকা দিয়ে কোরবানি করতে পারেন। হতে পারে সেটা একটা বকরি, 10 থেকে 15 হাজার টাকা দিয়েও আপনি ক্রয় করে কোরবানি করতে পারেন। আল্লাহর খুশির জন্য, আপনি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য সেটা করলেন, সেটা একটা আলাদা একটি কথা। তবে যে বেশি দিয়ে করতে হবে এমনটা নয়, সামর্থ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করতে হবে। তবে সারা বছর আপনার কাছে সম্পদ ছিল, কিন্তু কোরবানির আগে সম্পদ নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে অথবা আগুনে পুড়ে গেছে বা যে কোনো উপায়ে আপনার সম্পদ খরচ হয়ে গেছে, কিন্তু কোরবানির 3 দিনের মধ্যে আপনার কাছে কোনো অর্থ নেই, নগদ অর্থ নেই, বা আপনি যে কোরবানির পশু ক্রয় করবেন এ জাতীয় কোনো সম্পদ নেই, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। কিন্তু যদি আপনার কাছে সারা বছরও ছিল না, কিন্তু কোরবানির 3 দিনে টাকা জমা হয়েছে, অথবা সারা বছরও ছিল কোরবানির 3 দিনেও আছে, আপনাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন সকলকেই কোরবানি করার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।